আজ ভিডিওতে কথা বলবো যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, যার জন্যে আপনি কাঁদছেন, যার জন্যে আপনি এত কষ্ট পাচ্ছেন, যে মানুষটা আপনাকে ঠকিয়েছেন, সেই মানুষটা কিভাবে আপনার জন্যে কাঁদবে। এতদিন আপনি তার জন্য কেঁদেছেন। আজ ভিডিওতে এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনি মানলে সেই মানুষটা আপনার জন্যে কাঁদবে, আপনার জন্যে পাগল হবে, আপনাকে পাওয়ার জন্যে সে অস্থির হয়ে উঠবে, কাঁদবে আপনার জন্যে। আপনি যেমন হাত জোর করে রিকোয়েস্ট করছেন, থেকে যাও, তোমাকে ছাড়া আমার চলে না, প্লিজ থেকে যাও, আমি কাঁদতে কাঁদতে মরে যাচ্ছি, আমি আর পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না, আমি অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাগুলো কে বলেছে, কে বলে? আমি বলছি না, এই কথাগুলো আপনি তাকে বলেছেন। এই কথাগুলো কিভাবে পরিবর্তন হয়ে যায় ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করুন। আপনি ওই মানুষটাকে বিশ্বাস করেননি, আর ওই চোখ দুটোকে বিশ্বাস করেননি, যে চোখ দুটো নিয়ে আপনি এই ভিডিওটা দেখছেন। আপনার আত্মবিশ্বাসটা জিরো ছিল। যে মানুষটা নিজেকে বিশ্বাস করে না, সেই মানুষটাকে এই পৃথিবীর কেউ বিশ্বাস করবে? কেউ করবে? আপনি বুকে হাত রেখে বলতে পারবেন আপনি নিজেকে বিশ্বাস করতে? বিন্দুমাত্র ভরসা ছিল আপনার নিজের উপরে? কনফিডেন্স ছিল আপনার নিজের উপরে? আপনি তো আবেগ না বুঝে নিজের উপরে হাজার অবিশ্বাস রেখে ভয়ে ভয়ে কিংবা ভয়ে কুঁকড়ে গিয়ে ওকে বলেছিলেন যেতে চাইছো যাও। তারপরে আপনি অন্ধকারে বসে কেঁদেছিলেন। তাহলে আপনার ভিতরটাতে কি আছে? আপনার ভিতরটাতে অন্ধকার আছে, অবিশ্বাস আছে, ভয় আছে। আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না। ও এত বোকা, ও আপনাকে বিশ্বাস করে নেবে? এটা হয়? যে মানুষটা নিজেকে বিশ্বাস করে না, নিজের উপরে ভরসা করে না, যে মানুষটা আত্মবিশ্বাস বলতে বিন্দুমাত্র কিচ্ছু নেই, যে মানুষটা নিজেই নিজেকে ফোকলা ভাবে, যে মানুষটা আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়, যে মানুষটা মা বাবার সঙ্গে কথা বলতে ভয় পায়, মা বাবার সঙ্গে খেতে বসতে ভয় পায়, যে মানুষটা বন্ধুরা কি বলবে ভেবে বন্ধুদের সামনে দাঁড়াতে ভয় পায়, সেই মানুষটার সঙ্গে কেউ জীবন কাটাবে? এত বোকা ওই মানুষটা, এত বোকা সে। একদম মূর্খ আপনি। কি আছে বলুন না? আত্মবিশ্বাসটাও তো নেই। আছেটা কি বলুন আপনার? আমাকে নয়, আয়নার সামনে দাঁড়ান, তারপর নিজেকে প্রশ্ন করুন, নিজেকে বলুন আপনার কি আছে, যার জন্যে ও আপনার কাছে থেকে যাবে, যা অন্য কারোর কাছে নেই। কি আছে আপনার? ভালোবাসা? না, সেটাও নেই। ওরকম ভালোবাসা তো সবাই পায়। কেমন ভালোবাসেন? কেমন? যে আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারছে? তাহলে আপনি কি ভালোবাসলেন? কথাগুলো গায়ে লাগছে আপনার, জানি, খুব খারাপ লাগছে। সে ছেড়ে চলে গেছে, আপনি হাউ হাউ করে কাঁদছেন, রাতের বেলায় বালিশে মুখ চেপে কাঁদছেন, রাতের পর রাত কেটে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। কি করবেন? কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। লক্ষ লক্ষ প্রশ্নের মৌমাছিগুলো মাথায় ঝিঝি করে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, যার কোনো উত্তর নেই। কি এই সব কিছু আপনার হয়েছিল না, বা হচ্ছে, তাই না? সত্যি বলছি না, আপনি তাকে যেতে বলেছিলেন, কিন্তু সেখানেও আপনার কনফিডেন্সের অভাব ছিল, সেখানে আপনার কনফিডেন্স ছিল না। এটা আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, আপনার সেখানে কনফিডেন্স ছিল না। যদি ফিরে না আসে, আপনি এই কথাটা বললেও আপনি এটা মনে করতেন যে আমি তো এই কথাটা বলছি এই মানুষটার কথা শুনে, কিন্তু সে যদি ফিরে না আসে, যদি সত্যিই চলে যায়, আমি ওই মানুষটার কথা শুনে তো বলে তো দিলাম চলে যাও, যদি সত্যি সত্যি চলে যায়, আর যদি সত্যি সত্যি ফিরে না আসে, তখন কি হবে? তখন কি এই মানুষটা কি আমাকে বাঁচাবে?
এই মানুষটা তো আমাকে আর বাঁচাবে না, আমার তো সব হারিয়ে যাবে। এই তো এই তো আপনার বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে আপনি কত দূর এগিয়ে যাবেন? যদি রিলেশনে প্রবলেম না থাকে তাহলে কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না। রিলেশনটা গিনিপিকের মতো নয়। আমার ভিডিও দেখছেন, আমি বলছি বলেই যে আপনাকে সেই কাজটা করতে হবে এটা কিন্তু আমি বলছি না। সে যদি থাকতে চাইছে না, সে যদি কোনো কিছুতেই মানছে না, আপনি আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে যতজনকে খুশি বলেছেন, যতজন খুশি দূতের মতো ওর কাছে পাঠিয়েছেন, কোনো কাজ হচ্ছে না, তাহলে কিন্তু হাতে পায়ে ধরবেন না। ওকে ফিল করতে দিন আপনার অভাবটা, আপনার অভাবটা ফিল করতে দিন। একটা সিঙ্গেল মেসেজ আপনি করবেন না, একটাও মেসেজ আপনি করবেন না, একটাও না, একটা কলও না। আপনি কল মেসেজ একটাও করবেন না। আমি দেখি না কেমন আপনি মরে যান। মরবেন না, আপনি পুড়বেন, পুড়তে পুড়তে আপনি লৌহ মানব হবেন। সেই দিন আপনার হাতটা ধরার বিশ্বাস ফিরে পাবেন। আপনি আজকে টলমল করা একটা ভাঙা নৌকা, যে নিজেই জানে না আমি এই পার থেকে ওই পারে যেতে পারবো কি না, সে আবার যাত্রী চাপাবে কি করে, আর যাত্রীরা সেই নৌকাটাকে ভরসা করে উঠবে কি করে? যার নিজের বিশ্বাস নেই ওই পারে যাব কি যাব না। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? বিশ্বাসটা এখানে দরকার। আরে আমাকে ছাড়া তোমার চলবে না, তুমি ঘামের মতো ঝরে পড়বে। আমাকে ছাড়া তুমি কেমন করে চলবে? আমার ছাড়া তোমার চলে যাবে। আমি তো ভবঘুরে, আমার জন্য তোমাকে ভাবতে হবে না। আমি নিজেই নিজের কথা ভাবছি না, তুমি আমার কথা ভেবে কি করবে? তুমি নিজে ভাবো, তুমি পারবে তো আমাকে ছেড়ে থাকতে? কারণ যেদিন আমি পাথর হয়ে যাব সেই দিন কিন্তু তোমার কাছে ফিরবো না। তাই যদি চাইছো 5 বার ভেবে নাও। এটা ভেবো না দরজাটা খোলা থাকবে, যেদিন ফিরে আসবে সেই দিন আর দরজা খুঁজে পাবে না। কারণ আর আমি তোমার অপেক্ষায় বসে থাকবো না। নাটক হয়েছে, অনেক নাটক হয়েছে, চলে যাব চলে যাব চলে যাব অনেক হয়েছে। যদি যেতেই চাইছো দরজাটা বন্ধ হয়ে যাবে। এই কথাগুলো বলতে পারেননি কারণ ভিতর থেকে আপনাকে কেউ বাধা দিয়েছে, কেউ ভয় দেখিয়েছে, কেউ আপনাকে ভেতর থেকে বারবার বলছে যদি সত্যি চলে যায়। আমি বলছি যদি ও সত্যি ভালোবাসে ও যেতে পারবে না। এটা জাস্ট এ গেম। ও চলে যাব করবে, আপনি বারবার হাতে পায়ে ধরবেন, ও মজা পাবে, আনন্দ পাবে। তারপর কি হবে? তারপর কি হবে? সত্যি সত্যি রাখালের বাঘ আসার মতো হয়ে যাবে। ও একদিন চলে যাবে, চলে যাবেই যাবে। এই যে আনন্দ পাচ্ছে না, খোঁচা দিচ্ছে আপনাকে, রক্ত বেরোচ্ছে, ওর আনন্দ হচ্ছে, আপনি সেই খোঁচাতে আবার নিজে খোঁচা দিচ্ছেন, সেখান থেকে রক্ত ঝরছে, কারণ আপনি ভাবছেন সেই রক্ত দেখে ওর চোখে জল পড়বে। কিন্তু না, ওর চোখে জল ঝরবে না, ওর চোখে জল ঝরছে না। আর জল ঝরছে না দেখে আপনি আরও বেশি করে খোঁচা দিচ্ছেন। ইটস গেম। একদিন এই খেলাটা খেলতে খেলতে ওর আর ভালো লাগবে না, ও সত্যিই চলে যাবে। যদি সেটা চাইছেন তাহলে যেটা খুশি করুন, আর যদি সেটা না চাইছেন তাহলে আত্মবিশ্বাস অর্জন করুন। ওকে ছাড়া চলতে পারবো, যদি না ফিরে আসে একা বাঁচব। ওর চাইতে ভালো কেউ আমার জীবনে আসবে, প্রয়োজন নেই। যার আমাকে প্রয়োজন নেই তার কাছে আমার থাকার প্রয়োজন নেই, তাকে আমার প্রয়োজন নেই। যদি যেতে চাও তবে যাও, যাও। এই বলাটাতে ভিতর থেকে কনফিডেন্স নিয়ে বলতে হবে, ভিতর থেকে কনফিডেন্স আসবে। আমি বাঁচতে পারবো, আমি বাঁচতে পারবই, আমি চলতে পারবো, আমি থাকতে পারবো। যাও। এইভাবে যদি থাকতে শুরু করে দেন, বাঁচতে শুরু করে দেন, আমি আপনাকে লিখিতভাবে গ্যারেন্টি দিতে পারি 2 মাসের ভিতরে ও ফিরে আসবে।
আনন্দ পাবে না, কারণ ও আনন্দ পাচ্ছে বলে আপনাকে নাচাচ্ছে। আপনি নাচ করেই যাচ্ছেন, 2 দিন পরে ঝরছেন, 4 দিন পরে মরছেন। 4 দিন কথা বন্ধ হয়ে গেছে, বাবারে এতদিন কথা বন্ধ হয়ে গেছে, আমি তো একদিন কথা না বলে থাকতে পারি না, তাহলে আমি কি করব? যদি ওর সঙ্গে জীবনটা কাটাতে চান তাহলে এটা করতে হবে। আপনাকে পাথর হতে হবে, হতেই হবে, না হলে লোক পাতি ভেবে আপনাকে মারিয়ে দিয়ে চলে যাবে। আপনি আমি কেউ সিস্টেমের বাইরে নই আমরা। আপনাকে পাথর হতেই হবে, খুব কষ্ট হবে, কিন্তু আপনি এই কষ্টটাকে সহ্য করে নেবেন। কারণ যারা ভালোবাসতে পারে না তারা সব সইতে পারে, সব। আপনিও পারবেন। আপনার ভিতরে সেই গুণগুলোও আছে, যে গুণগুলো থাকলে ভালোবাসা যায়। আর যদি না পারেন তাহলে জানবেন ভালোবাসা আপনি ভালোবাসতেই পারেননি, সত্যি ভালোবাসতে আপনি পারেননি, তাই আপনি সইতে পারছেন না। পুরো জীবনটাকে মিস করার চাইতে 2 মাস কি সহ্য করতে পারবেন না? 2 মাস সয়ে নেওয়াটা কি ভালো নয়? আপনি দেখবেন ও গলে যাবে, গলবে। আর যদি ভালোই বাসেনি, যদি না গলে, যদি আর ফিরে না আসে, তাহলে অমন মানুষ জীবনে থাকা মানে জীবনটা নরক হয়ে যাবে। সত্যিই জীবনটা আপনার নরক হয়ে যাবে। এমন মানুষকে যদি বিয়েও করে ফেলেন তাহলে 2 মাস নয়, পুরো জীবনটা বাঁশের বাগান হয়ে যাবে। আপনি লিখে রাখুন খাতাতে, যদি 2 মাসের মধ্যে ও ফিরে না আসে, যোগাযোগ না করে, তার 2 চোখ বেয়ে যদি কান্না না ঝরে, এরকম মানুষকে যদি আপনি জোর করে বিয়ে করে নেন, আপনার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে, হবেই হবে। আর যদি ভালোবেসে থাকে তাহলে 2 মাসেই ফিরবে, আর আপনার জন্যে তার কান্না ঝরবে। সে আপনাকে ভালোবাসবে, সে ফিরে আসবে। কারণ আমাদের ব্রেন, আমাদের মন একটা সিস্টেমে চলে। আপনি আমরা কেউ সিস্টেমের বাইরে নই। তাই ভিডিওতে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কনফিডেন্সের সঙ্গে তাকে বলুন। আর মনে কোনো ভয় রাখবেন না যে ও যদি না ফিরে আসে, এই ভয়টা একেবারে মন থেকে বের করে দিন। কারণ সত্যি যদি ভালোবাসে সে ফিরবে। আর সবার থেকে আগে একটা জিনিস, যেটা নিজেকে আগে বিশ্বাস করুন, আত্মবিশ্বাসটাকে অর্জন করুন, তারপর তাকে কনফিডেন্সের সঙ্গে কথাগুলো বলে ফেলুন। দেখবেন আপনি ওর জন্যে কেঁদেছেন, এবারে সে আপনার জন্যে পাগল হবে, সে ফিরবে। এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।